আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের Instagram 12 এর কাজ এবং কুকিজের কাজ। এজন্য আমাদের সবারই Instagram মাদার অ্যাকাউন্ট লাগে। মানে ওগুলো কাজ করতে গেলে। তো অনেকের দেখলাম অনেক প্রবলেম মাদার অ্যাকাউন্টে নাকি কোড আসে না। আর আরেকটা কথা হচ্ছে অনেকের অ্যাকাউন্ট নাকি সাসপেন্ড হয়। তো সকল সমাধান এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে ২টা বট দিয়া মাদার অ্যাকাউন্ট খুলে দেখাবো কোনো সাসপেন্ড ইস্যু ছাড়াই এবং এগুলো দিয়ে পরবর্তীতে কীভাবে সাব অ্যাকাউন্ট করবেন মানে 15+ একটা মাদার অ্যাকাউন্ট দিয়া এটা আপনাদেরকে দেখিয়ে দিব। কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, কোনো কিছু হবে না। তো আপনারা সবগুলো মানে পুরো ভিডিওটা ভালো করে দেখবেন আর কীভাবে কোডগুলো নিয়ে আসি এগুলো ফলো করবেন। আশা করি কারো কোনো প্রবলেম হবে না এবং যারা এই ভিডিওটা দেখবেন আশা করি তাদের আর কোনো মাদার অ্যাকাউন্ট খোলার সময় আর কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি ধাপে ধাপে সব কিছু দেখাবো। আচ্ছা, এখন একটা অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে দেখাই সরাসরি। এটা হচ্ছে ওটিপি বট ফিলিস্তিন দিয়া। তো আমি এখান থেকে একটা নাম্বার নিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনারা এখান থেকে যেটা করবেন, জার্মানির নাম্বার যদি এটাতে থাকে তাহলে সবসময় জার্মানির নাম্বার নেবেন, ঠিক আছে? জার্মানির নাম্বারে কোড দেয় খুব ভালো, আর ক্যামেরুন নাম্বার দিয়ে কোড পাওয়া যায়। তো জার্মানির নাম্বার দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলবো এখন। তো নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি। তো এখন আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বায়ো ব্রাউজার। আমি আসলে সরাসরি ইনস্টাগ্রাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারতাম, কিন্তু এটা করলে মানে এখন বর্তমানে অনেক সাসপেন্ড হচ্ছে, ঠিক আছে? তো যদি আমি বায়ো ব্রাউজার দিয়ে অ্যাকাউন্টটা খুলি, তারপর এটা পরবর্তীতে মানে অফিসিয়াল অ্যাপসে লগ ইন দিয়ে কাজ করি, তাহলে আমার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে, ঠিক আছে? আইপিটা বারবার চেঞ্জ হবে, কোনো সমস্যা হবে না। এখন আমি আপনাদেরকে বলি, অনেকে সরাসরি ইনস্টাগ্রাম লাইট দিয়ে অ্যাকাউন্ট করতেছেন। ইনস্টাগ্রাম লাইটের কিন্তু অবস্থা খুবই খারাপ, করতে গেলে আপনার সবগুলো অ্যাকাউন্টই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। তো কেউ এটা করবেন না, বায়ো ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করবেন। এটা পরবর্তীতে আপনারা মানে শিটে জমা রেখা মাদার অ্যাকাউন্ট একটা না অনেকক্ষণ খুলে রাখবেন, 15টা 20টা এরকম খুলে রাখবেন, যাতে সারাদিন কাজ করতে পারেন এটা দিয়ে, কারণ আমাদের কাজটা 24 ঘন্টায় চলে। তো আপনারা মাদার অ্যাকাউন্ট খোলার জন্য বায়ো ব্রাউজার ইউজ করবেন সবসময়। আর যখনই কোড বেশি আসে তখন একটা না 15-20টা খুলে রাখবেন, এটা দিয়ে সারাদিন কাজ করবেন রিল্যাক্সে, ঠিক আছে? এগুলো আপনারা মাদার অ্যাকাউন্টের জন্য একটা শিট জমা রাখবেন, ওই যে গুগল শিটের মধ্যে একটা শিট আলাদা করে রাখবেন। এটা দিয়ে আপনারা সারাদিন মানে ওইটার মধ্যে জমা রেখে কাজ করবেন, ঠিক আছে? তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন আমি কন্টিনিউ ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা দেখেন, কোড উই সেন্ট বাই SMS। তো এখন এরকম যদি আসে আপনারা যেটা করবেন, অবশ্যই এখানে VPN ইউজ করবেন, সেটা হচ্ছে জামজাম VPN। এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এখানে আপনাদের জার্মানি 1 আর 2 এটা হচ্ছে ফ্রি সার্ভার, মানে এই VPNটা কোনো পেড না, আপনারা সবাই এটা চালাতে পারবেন, ফ্রি VPN এটা। তো আমি প্রথমে একবার খুলছিলাম 1 দিয়ে, এবার আমি 2 দিয়ে করবো, ঠিক আছে? মানে এখানে জার্মানিতে যে সার্ভারটা কানেক্ট করবেন, একবার অ্যাকাউন্ট যদি খোলেন 1 দিয়ে, আরেকবার করবেন 2 দিয়ে, তাহলে দেখবেন অ্যাকাউন্টগুলো আপনাদের মানে সহজে খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। মানে আইপিটা বারবার চেঞ্জ হবে, আপনাদের আইপি ইস্যু হবে না। এখন আইডি ডট গেট দ্য কোডে ক্লিক করবো, রিসেন্ট কোড করবো। তো এখন এটা 5-6 বার আমি দিয়ে দিব, আশা করি কোড আমি পাওয়া যাব, ঠিক আছে? আমি যেভাবে বলি সেভাবে করবেন, একটা সমস্যা হবে না অ্যাকাউন্টে। আচ্ছা, আরেকটা দিয়ে দেই। এখন আমি চলে যাব বোটের মধ্যে, দেখি কোডটা রিসিভ করছি কিনা। এই যে কোড ফেচ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আচ্ছা কোডটা আসে নাই। তো এরকম যদি হয়, এটা আসে নাই, ভালো হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাইতে পারবো। অনেক সময় এরকম করবে, বুঝছেন? যত VPN কানেক্ট করেন অনেক সময় কোডটা আসতে চাইবে না, এই জন্য কী করবেন, ওই VPN-এ যাবেন, আবার যাওয়ার পর এটা অফ করে দিবেন। দেওয়ার পর VPN-টা এখানে সার্ভারটা আবার 1 নিয়ে নিলাম, ঠিক আছে? মানে সার্ভারটা আবার চেঞ্জ করে দিবেন, তাহলে দেখবেন কোডটা রিসিভ হবে। এটা মানে অনেক সময় কোড ইনস্ট্যান্ট দিয়ে দেয়, VPN ছাড়াও এই বট কোড দিয়ে দেয়, কিন্তু এবার একটু ঝামেলা করছে। যাই হোক, এটা করছে আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে এবার, কারণ আপনারা অনেক সময় প্রবলেম পড়বেন, যার কারণে আপনারা পরবর্তীতে হয়তো বুঝবেন না যে কোডটা কীভাবে নিয়ে আসতে হয়। যদি একবারে না আসে, মানে VPN-টা সার্ভারটা চেঞ্জ করে নেবেন, তারপর এখান থেকে আবার রিসেন্ট দিবেন, ঠিক আছে? আমার এতক্ষণ কিন্তু কোড চলে আসছে প্রথম VPN দিয়েই, কোনো সমস্যা হয় নাই। এবার সার্ভারটা দ্বিতীয়টা দিছি, এটা আসছে। আমার এক হিসাবে ভালো হয়েছে, আপনাদেরকে দেখানো সুবিধা হবে, কারণ আপনারা অনেকেই প্রবলেমটায় পড়বেন। তো এখানেই সলভ হয়ে যাওয়াটা ভালো, ঠিক আছে? তো এখন আমি যেটা করব, আবার চলে যাই ওখানে, আশা করি কোডটা চলে আসছে এবার। তো এখানে এসে এই যে রিফ্রেশ করে ক্লিক করবেন, আশা করি কোডটা পাওয়া যাবো। এই যে দেখেন কোড পেয়ে গেছি, ঠিক আছে? মানে এই প্রবলেমটা হয়েছে, এটা আমি আসলে আমার জন্য ভালো হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন মানে প্রথমবার কিন্তু আসে নাই, কিন্তু সার্ভারটা যখন আমি চেঞ্জ করে দিয়েছি VPN-এর, তখন কিন্তু ইনস্ট্যান্ট আমি কোডটা রিসিভ করে ফেলছি, ঠিক আছে? এখন যেহেতু কোডটা রিসিভ করছি, আমি VPN-টা অফ করে দেবো। VPN আমার কোনো দরকার নাই, কারণ VPN-তে যদি আপনারা কোড নেক্সট করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার চান্স আছে, মানে সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে? আমি কিন্তু দেখেন এখন আমি কোডটা বসাবো যে আমার কিন্তু কোনো VPN কানেক্ট নাই। আপনার VPN কিন্তু টোটালি অফ করে দিবেন, ঠিক আছে? এখন আমি নেক্সট করে দিব। এখন আমি পাসওয়ার্ড দিয়ে দেবো একটা। তো পাসওয়ার্ডটা হবে এরকম, আপনাদের যেদিন যে কাজ করেন, ধরেন আজকে কয় তারিখ, 23 তারিখ, তো আপনাদের নাম দিবেন। ধরেন আপনার নাম হচ্ছে আশরাফুল, তো আশরাফুল@23, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, যেদিন যে কাজ করবেন, ঠিক আছে? এরকমভাবে দিবেন। অথবা @ না দিলে আশরাফুল 23 যদি নাম্বার হয়,
এরকমভাবে আপনারা দিয়ে দিবেন, মানে যেদিন যে ডেটে কাজ করবেন নামের শেষে শুধুমাত্র ডেটটা লাগাই দিবেন, তাইলে আপনাদের হবে, কোনো সমস্যা হবে না, যত মানে বায়ার বুঝতে পারে যে এটা কোন দিনের কাজ, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাবো না, কারণ হচ্ছে কি এটা ভিডিও রেস্ট্রিকশনে মানে পড়ে যাবে পরবর্তীতে। তো পাসওয়ার্ডটা আমি হাইড করে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, এখন ডেট অফ বার্থটা দিয়ে দিব। তো এটা দিবেন আপনার 1990 থেকে 2000 সাল পর্যন্ত, তাইলে হবে। নেক্সট করে দিলাম। এখন একটা নাম দিয়ে দিবেন। তো ইউজার নেমটা আমি কপি করে নিচ্ছি। আমি এখন যে মাদার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবো সবগুলো আমি শিটে জমা রাখবো। 15-20 হয়ে গেলে এগুলো দিয়ে আবার সারাদিন কাজ করবো, কোনো ঝামেলা হবে না। মানে মাদার অ্যাকাউন্টগুলো আপনারা খুইলা একটা শিটের মধ্যে রেখে দিবেন, পরবর্তীতে এগুলো লগ ইন দিবেন আর কাজ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একটা মাদার অ্যাকাউন্ট খুইলা কাজ করে আবার একটা খুইলা কাজ করে, এটা ঝামেলা। দেখেন আমি একটা অ্যাকাউন্ট খুললাম, কোনো সাসপেন্ডেশন নাই, কোনো কিছু নাই। তখন আমি একটা স্কিপ করে দেবো। এখান থেকে আপনারা যেটা করবেন, মাদার অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই 2FA টা অন করে নেবেন, নয়তো কিন্তু অ্যাকাউন্ট পরবর্তীতে লগ ইন দিতে পারবেন না, ঠিক আছে। এই যে সেটিংয়ে চলে যাব, উপরের দিকে সেটিংয়ে ক্লিক করলাম, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব, 2FA অথেন্টিকেটর ক্লিক করব। আচ্ছা, এখানে একটা বিষয়, এই যে এখানে আপনারা একটু ভালো করে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে অ্যাপটা, এই গুগল এই যে কালো করে যে অ্যাপটা, এটা আপনাদের অনেকের কাছে নাই। এটা দিয়ে সহজে 2 স্টেপ মানে অথেন্টিকেটরটা অ্যাড করা যায়। এটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম, এই যে ফিঙ্গারপ্রিন্টের চাপ দিয়ে ধরবেন, দেখবেন অটোমেটিক 2FA এর কোডটা দিয়ে দিছে, ঠিক আছে। এই যে দেখেন কোডটা পেয়ে গেছি আমি, এখানে নেক্সট করে দেব। আমার কিন্তু একটা মাদার অ্যাকাউন্ট খোলা শেষ। তো মাদার অ্যাকাউন্ট যখন আপনারা একটা খুলে ফেলবেন, আপনাদের বায়ার ব্রাউজারের কোনো দরকার নাই। বায়ার ব্রাউজারটা সরাসরি এখান থেকে ডাটা ক্লিয়ার মেরে দিবেন। এই যে এখান থেকে গিয়া তারপর স্টোরেজে ক্লিক করবেন, ক্লিয়ার ডাটা করে দিবেন, তাহলে পরবর্তীতে অ্যাকাউন্ট খোলা সহজ হবে, ঠিক আছে। তো এখন আমি যেটা করবো, এই যে দেখেন এটা আমি শিটে জমা রাখবো, যে অ্যাকাউন্টটা করলাম এখন আমার, এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে আমার 2FA, আর পাসওয়ার্ডটা পরবর্তীতে বসাবো, পাসওয়ার্ডটা হাইড করে রাখছি আপাতত। তো এটা করার পর আপনারা যেটা করবেন, যে এখান থেকে সব কিছু মানে ক্লিয়ার করে দিবেন, তাহলে আপনাদের পরবর্তী অ্যাকাউন্ট খোলাতে কোনো প্রবলেম হবে না। দেখেন আমি কিন্তু একটা মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কোনো রকম ঝামেলা ছাড়া, সাসপেন্ডেশন নাই, কোনো কিছু নাই। এখন যেটা করবো, আরেকটা বট দিয়ে আপনাদেরকে দেখাবো, মানে দুইটা বট দিয়ে বলছি দেখাবো। তো আরেকটা বট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সেজন্য আমি যেটা করবো, আচ্ছা এখানে চলে যাই। আপনারা যেটা করবেন, উপর থেকে ফ্লাইট মোড যেটা, এই যে এটা অন অফ করে নেবেন। যেহেতু আমি ব্রাউজারটা ডাটা ক্লিয়ার করছি, আপনাদের এই যে ফ্লাইট মোড যেটা, এটা অন অফ করতে হবে, ঠিক আছে। এটা অন অফ করে নেবেন, তাহলে আপনাদের যত অ্যাকাউন্ট খুলেন না কেন, কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। আর যদি ফ্লাইট মোড অন অফ না করেন, তাহলে আরেকটা অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্ট খোলার পর আরেকটা খুলতে গেলে সাসপেন্ড ইস্যু দেখাইতে পারে। তো আমি আরেকটা খুলবো হচ্ছে আপনাদের নাম বানেস্ট বট দিয়া। এটা আমাদের খুবই পরিচিত বট, আগে ছিল ফেয়ারেস বট। তো এখান থেকে আমি দেখবো যে কোন সার্ভারে বেশি কোড দিচ্ছে, ঠিক আছে। এরকম বটটা আপনারা সবগুলো পাওয়া যাবেন আমাদের চ্যানেলের মধ্যে। তো এটা স্টার্ট করার পর এরকম অপশন আসবে আপনাদের, অনেকের কান্ট্রি হয়তো এখানে আরবিতে দেখাবে। তো আপনারা এটা ইংলিশ করে নেবেন, যে বাম পাশ থেকে মেনুতে ক্লিক করে যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনারা এটা ইংলিশ করে নেবেন। তো এখন আমি দেখা দিচ্ছি কোন সার্ভারে কোড হচ্ছে, দেখতেছি। এখানে যে জার্মানি 5-এ কিন্তু ইনস্টাগ্রাম কোড দিচ্ছে, জার্মানি 20-এ ইনস্টাগ্রাম কোড দিচ্ছে। আজকে ইনস্টাগ্রামের কোড অনেক ভালোই দিতেছে দেখা যায়। তো জার্মানি 20-এও কোড আসছে, তো আমি 20-এর সার্ভারটা নেই। কান্ট্রিতে ক্লিক করলাম, তারপরে যে জার্মানি 21, মানে 21টা সার্ভার এখানে আছে, এখানে ক্লিক করলাম, তারপর জার্মানি 20, এটা দিয়ে আমি ট্রাই করি। তো এখান থেকে একটা নাম্বার নিয়ে নিলাম। এখন আমি চলে যাব ওই আমাদের বায়া ব্রাউজারে, এগ্রিতে ক্লিক করলাম, সেম টু সেম এর আগে যে অ্যাকাউন্টটা খুলছি ওইভাবে করবেন। ইনস্টাগ্রাম লগ ইনে ক্লিক করে দিই। এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। কন্টিনিউ করার পর আপনারা দেখবেন আগে যে এখানে কোডটা কোন জায়গায় যাইতেছে, যদি হোয়াটসঅ্যাপে যায় তাহলে নিচের দিক থেকে এখান থেকে আপনার মানে চেঞ্জ করে নেবেন। এখানে দেখবেন অনেক সময় রিসেন্ট কোড হোয়াটসঅ্যাপ আছে। তো যেহেতু আমার এটা SMS এ যাচ্ছে, আমার এটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এখন কী করবো, আমার চলে যেতে হবে VPN-এ, এই যে জাম যে VPN-টা, এটা এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর জার্মানি 2 দিয়ে করবো এবার। আচ্ছা, VPN-টা আমি অন করে নিলাম। এখন আমি এই যে আই ডিড নট গেট দ্য কোড, এখানে ক্লিক করবো, রিসেন্ট কোড এখানে ক্লিক করবো, কয়েকটা রিসেন্ট মারবেন, আশা করি কোড চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, উপর থেকে নোটিফিকেশন একটা আসছে, দেখা যায় মনে হয় কোড এমনিতে দিয়ে দিছে। এই যে দেখেন সার্ভার অনেক ভালো হয়েছে, ফাস্ট। OTP রিসিভ জার্মানি 20 নাম্বার সার্ভার থেকে, ঠিক আছে। এই যে 29 30 15
অথবা আপনারা বটিকে চাইও দেখতে পারেন। এই যে এখানে এই যে কোডটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। আমি দেখেন ভিপিএন রিসেন্ট করার আগে কিন্তু কোড দিয়ে দিছিল। তো এই যে এখানে আমি কপি করলাম, তারপর আমি কিন্তু এখন কোডটা নেক্সট করবো না, ভিপিএনটা কি করবো, অফ করে দিব, কারণ ভিপিএনটা যদি কোড নেক্সট করেন অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। এখন আমি এখান থেকে কোডটা বসায় দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে নিব, পাসওয়ার্ড হাইড করে দিচ্ছি। আর পাসওয়ার্ডটা আপনারা বুঝতে পারতেছেন কীভাবে দিবেন, নামের শেষে জাস্ট তারিখটা দিয়ে দিবেন যেদিনে যে কাজ করবেন। আপনাদের ইচ্ছে মতো নাম দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তো ইউজার নেমটা আমি কপি করে নিচ্ছি সেটা বসানোর জন্য। মানে এখান থেকে আমি 2FA চালু করে এই ডাটা ক্লিয়ার করে দেবো ব্রাউজার পুরোপুরি, তাহলে আমার অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকবে। আশা করি আজকের ভিডিও দেখার পর আপনাদের আর অ্যাকাউন্ট খুলতে আর কোনো প্রবলেম হবে না। মাদার অ্যাকাউন্ট আমি দেখেন কোনো প্রকার কোনো ইস্যুস ছাড়া, মানে সাসপেন্ডেশন নাই, কোনো কিছু নাই, মাদার অ্যাকাউন্ট খুলতেছে। তো এরপর যদি কেউ খুলতে না পারেন তারপর বলবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপ আছে, ওই প্রতিটা পোস্টের নিচে কমেন্ট অপশন আছে, ওখানে আপনারা নিজেদের মতামত শেয়ার করবেন বা কোনো প্রবলেম হলে ওখানে জানাবেন, সবসময় ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। আর এরপরে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা মাদার অ্যাকাউন্ট থেকে 15+ সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেটা আপনারা দুই কাজে ব্যবহার করতে পারবেন। আমাদের চ্যানেলে দুইটা কাজ চলতেছে, ইনস্টাগ্রাম 12 কাজ, আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম কুকিজের কাজ। তো কুকিজের কাজটাতে রেট অনেক ভালো। তো কুকিজের কাজে আমরা মানুষ যেভাবে কাজ করে 1 ঘন্টার কাজ আমরা 20 মিনিটে করে ফেলতে পারি, আরও কম সময়ের মধ্যে। তো ওই মেথড আপনাদেরকে দিয়ে দিব, মানে সবার পার্সোনাল বট রেডি করে দেই, ওইটার মাধ্যমে আপনারা সরাসরি কাজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো এটা আসলে সবাই পায় না, যারা আমাদের সাথে রেগুলার কাজ করে সবাই, মানে তারা সবাই এটা দিয়ে কাজ করে আর কি। তো যারা আমাদের সাথে রেগুলার কাজ করবেন তারা পাবেন। এখন আমি কাজটা করে ফেললাম, মানে মাদার অ্যাকাউন্ট আরেকটা ক্রিয়েট করে ফেললাম। এটা আমি কি করব, বায়ো ব্রাউজারটা ডাটা ক্লিয়ার করে দিব। যদি এভাবে আপনারা মাদার অ্যাকাউন্ট খুলেন আপনাদের অ্যাকাউন্টগুলো সিকিউর থাকবে, কোনো প্রকার ঝামেলাই হবে না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের চ্যানেলে জানাবেন, এবং আমাদের মানে যে অ্যাডমিন আইডি আছে ওখানে মেসেজ করবেন, যে কোনো সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।